স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে। তো তোমার টাকা কবে ঢুকবে? অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে আছে, মানি নট ডিসবার্সড ইয়ার দেখাচ্ছে। তো কবের মাথায় তোমার টাকা ঢুকতে পারে এই বিষয় নিয়ে কিন্তু আমি এসবিএমসিএম স্কলারশিপের অফিসিয়াল হেল্পলাইনে কল করেছিলাম এবং তারা আমাকে কি রিপ্লাই দিল। এই মুহূর্তে আমি যা স্ট্যাটাসটা দেখছি, দেখো 27/7/2023 কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু স্যাংশন হয়নি এবং তার টাকা কিন্তু তার অ্যাকাউন্টে ঢুকেনি। তো এই আইডি নিয়েই কিন্তু আমি ইনকোয়ারি করেছি, সে কী বললো সেটা তোমাদেরকে কিন্তু লাইভ কল রেকর্ডিং শোনাবো। তার সঙ্গে তোমাদেরকে কিন্তু রিপ্লাই দেবো যে তোমাদের HY ফরওয়ার্ডের কতদিনের মাথায় তোমাদের অ্যাকাউন্টে তোমাদের টাকা ঢুকতে পারে, অথবা তোমরা যদি কোনো কারণবশত এই কোর্সের অর্থাৎ এই এসবিএমসিএম স্কলারশিপে অ্যাপ্লাই করেছিলে এর আগে এবং এই মুহূর্তে কোর্স চেঞ্জ করেছো, তো সেক্ষেত্রে তোমার করণীয় কাজ কী রয়েছে এবং তোমার এমএসসিতে এই মুহূর্তে তোমরা রিনিউয়াল করতে চাও বা যে কোনো ক্ষেত্রে রিনিউয়াল করতে গেলে তোমার কত পার্সেন্ট নাম্বার লাগবে, অথবা K3-র ক্ষেত্রে রিনিউয়াল করতে গেলে কত পার্সেন্ট নাম্বার লাগবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাশন করব। তাই তুমি যদি একজন এসবিএমসিএম স্কলারশিপ প্রার্থী হয়ে থাকো, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে HY ফরওয়ার্ডের কতদিনের মাথায় তোমাদের টাকা ঢুকবে। তো HY ফরওয়ার্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার কিন্তু যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু আবারও চেঞ্জ হবে এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যাওয়া মানেই তোমার কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, তুমি কনফার্ম টাকা পাবেই পাবে। কিন্তু তোমার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তোমার কিন্তু স্যাংশন হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন আবারও চেঞ্জ হবে এবং স্যাংশন দেখাবে। যেই মুহূর্তে স্যাংশন হবে তার পরবর্তীতে কিন্তু তোমার অ্যাকাউন্টে তোমার টাকা তুমি কিন্তু পাবে। তো তার জন্য তোমাকে কিন্তু প্রায় 3 থেকে 4 মাসের একটা গ্যাপ তোমায় কিন্তু রাখতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু ওয়েট করতে হবে। এর পরবর্তীতে জানাই, তোমরা যারা কোর্স চেঞ্জ করেছো, অর্থাৎ এর আগে কোনো একটা কোর্সের থেকে এসবিএমসিএম স্কলারশিপের জন্য আবেদন করেছিলে এবং টাকা পেয়েছো, এখন কিন্তু তোমরা আবারও কোর্স চেঞ্জ করেছো, সেক্ষেত্রে চেঞ্জ করার ক্ষেত্রে তোমরা কি করবে না, এই চেঞ্জ করার ক্ষেত্রে তোমাদেরকে একটা কাজ করতে হবে। তোমরা নিউ যে অ্যাপ্লিকেশন, সেই নিউ অ্যাপ্লিকেশন করতে পারো, অথবা তোমাদের কিন্তু কোর্সের নেমটা ওখানে চেঞ্জ করতে পারো, এই অপশানটা কিন্তু দেওয়া হয়। তো আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই নিউ যে অ্যাপ্লিকেশন, সেই নিউ অ্যাপ্লিকেশনটা করবে এবং 1 ইয়ারের গ্যাপ তোমরা কিন্তু দেখিয়ে দেবে, এটা তোমাদের জন্য কিন্তু বেটার হবে। ওকে, এবং এর নেক্সট যে কথাটা বলবো, তোমরা যারা রিনিউয়াল করবে, তো রিনিউয়াল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা ক্লাস 11 থেকে 12-এ যাবে তাদের ক্ষেত্রে 60% নাম্বার লাগবে। তোমরা যারা বিএসসি লেভেলে বা BA লেভেলে বা UG লেভেলে পড়াশোনা করছো, অর্থাৎ কলেজে পড়াশোনা করছো, তোমাদের ক্ষেত্রেও 60% নাম্বার লাগবে। এবং তোমরা যারা PG বা প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নিয়েছো এবং তোমরা ফর্মটা ফিল আপ করেছো, তাদের ক্ষেত্রে বলি তোমরা কিন্তু 55% নাম্বার পেলে রিনিউয়াল করতে পারবে। এবং K3 যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো নাম্বারের কোনো বাধ্যতামূলকতা নেই যে তোমাকে এত পার্সেন্ট নাম্বার পেতে হবে। তোমরা যে কোনো নাম্বার পেলেই তোমরা কিন্তু রিনিউয়াল করতে পারবে এবং তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবে। এরপরে তোমরা কিন্তু শুনে নাও লাইভ কল রেকর্ডিংটা কবের মাথায় টাকা ঢুকতে পারে, এই বিষয়টি নিয়ে আমাদের হেল্পলাইন নাম্বার কি বললো, তাও পরবর্তীতে আমি আবারও বলছি। নমস্কার, বলুন কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ ম্যাম, বলছিলাম আমার একটা আইডি সম্পর্কে ইনকোয়ারি ছিল। অনেক দিন থেকেই হয়ে বসে আছে, অ্যাপ্রুভ হয়ে বসে আছে, বাট টাকা এখনো পর্যন্ত পাইনি। অ্যাপ্লিকেশন আইডি বলুন। হ্যাঁ, WB হুম 52224829 হুম 55 হুম 0109। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, ওয়েট করতে হবে স্যাংশনের জন্য। হ্যাঁ, অনেক দিন আগে অ্যাপ্লিকেশন করা হয়েছে 27/7-এ। হুম তো ওই জন্যই যে ইনকোয়ারি করছিলাম যে কতদিনের মধ্যে টাকাটাও পেতে পারি। এটা বলা সম্ভব নয়, একটু ওয়েট করুন। মানে এর পরবর্তী স্টেপই হলো স্যাংশন। হ্যাঁ, টাকা দেওয়া কি শুরু হয়ে গেছে এটা? হ্যাঁ, শুরু হয়েছে, স্টেপ বাই স্টেপ হয়তো। আর আপনার ক্ষেত্রে কবে দেওয়া হবে কোনো ইনফরমেশন নেই, ওয়েট মানে করুন পোর্টালটা ফলো রেখে। কোনো কি ওয়াইজ স্যাংশন টাকা হলে দেওয়া? স্ট্যাটাসেই দেখতে পাবেন। ওটা তো বুঝতে পারছি ম্যাম, বলছি কোনো কি ওয়াইজ দেওয়া হচ্ছে? ধরুন নামের ওয়াইজ, বা কেউ আগে করেছে কেউ পরে করেছে, এইভাবে কোনো দেওয়া না হচ্ছে? না না, এরকম কিছু নেই। আচ্ছা আচ্ছা ডিপার্টমেন্টের যাকে মনে হচ্ছে সে তাকে স্যাংশন করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম এখানে ফলো করা হয় না। তো ডিপার্টমেন্টই জানে কারটা স্যাংশন হবে। আচ্ছা ঠিক ম্যাম। আছে, আপনারটা অ্যাপ্রুভ হয়েছে যখন, এই পরবর্তী স্টেপই স্যাংশন, তার জন্য ওয়েট করুন। ওকে ম্যাম, ওকে। থ্যাংক ইউ।
তো তোমরা কিন্তু শুনলে যে আমাদের অফিসিয়াল এই যে হেল্পলাইন নাম্বার, সেখান থেকে বলা হলো যে এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেও স্যাংশন হতে কিন্তু টাইম লাগবে। এটা কিন্তু অফিসিয়ালি কাজটা দেখা হচ্ছে, কোনো রকম কোনো নাম ওয়াইজ বা রেজিস্ট্রেশন ওয়াইজ কিন্তু দেখছে না। তারা কিন্তু যাদেরকে ইচ্ছা করছে তাদেরকে কিন্তু আগে টাকা দিচ্ছে, যেমনটা তারা বললো। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো তোমার টাকা কবে ঢুকবে তার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট ফিক্স করা কোনো টাইম নেই, তার জন্য তোমার কিন্তু ওয়েট করতে হবে। ওয়েট করো, ওয়েট করলে খুব জলদি তোমার অ্যাকাউন্টে তোমার কিন্তু টাকা ঢুকবে, আমি এটা মনে করব। তো তোমার স্ট্যাটাস কী দেখাচ্ছে এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো বাই।